পানিসাগর মহকুমা অন্তর্গত নোয়াগাং বাজার। এই নোয়াগাং বাজারে জনজাতি উৎপাদিত ঝুমের সমস্ত ফসল বাজারজাত করা হয়। বর্তমানে গ্রীষ্মের সময়ে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের। আজ বৃহস্পতিবার ছিল এখানের হাটবার। ভোরবেলা থেকেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্য এবং বহির্রাজ্যের পাইকাররা ভিড় জমান এই বাজারে। নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী রাজ্যের বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য আসামের উদ্দেশ্যেও বাজারজাত করা হয়। লেবু এবং কাঁঠাল ছাড়াও রাজ্যের আনারস, বিভিন্ন শাকসবজি রাজ্যের বিভিন্ন এলাকায় এবং আসামেও বাজারজাত হয়। নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রঙ্খল এক সাক্ষাৎকারে জানান যে, ধর্মনগর, পানিসাগর, পেচারথল, কুমারঘাট রাজ্যের বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসামে এখানকার উৎপাদিত সামগ্রী ফসল বাজারজাত হয়। গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয়। রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও এই রাজ্যের উৎপাদিত কাঁঠাল পাঠানো হয়। তিনি বলেন, কয়েক সপ্তাহ পরে আসবে জুমের চিনার, যারও খুব চাহিদা রয়েছে এই এলাকায়, যার ফলে এই এলাকায় উক্ত ফলগুলির ফলন খুব বেশি হয়। রামখোল সম্প্রদায় তথা হালাম সম্প্রদায়ের লোকেরা বেশি বসবাস করেন এবং এই বাজারে রামখোল জনগোষ্ঠীর লোক মৌসুমি ফল চাষের দিকে বেশি আগ্রহী বলে জানা যায়। এই ধর্মনগর, কুমারঘাট এইসব তো আছে, প্লাস বিভিন্ন রাজ্য আসাম থেকেও নেই। তো এখানে মেইন প্রোডাকশন হচ্ছে সিজন টু সিজন, এভরি সিজন কোনো বাদ নাই। যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং কাগজি লেবু, এটা খুব চাহিদা। আমরা সবাই জানি এখন একদম হিট মৌসুম, মানে সামার, এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা। তো এখানে খুব বড় অঙ্কারে ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয়। অবশ্য দামে একটু বেশি, ভালো দাম পাওয়া যায় না, যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না, আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল। এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল। কাঁঠাল প্রচুর, আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে। এই কাঁঠালগুলিও আসাম যায়। ইভেন আমি সঠিক কইতে পারবো না, তবু যতটুকু আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয়।